হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সুন্দরবনের এমন একটি দ্বীপে যেখানে প্রতিদিনই মানুষের কাছে এক নতুন চ্যালেঞ্জ। এখানে শুধু ঝড় আর জলোচ্ছ্বাস নয়, মানুষের সবচেয়ে বড় ভয় হলো রয়্যাল বেঙ্গল টাইগার, নদীর কুমির আর আশেপাশে লুকিয়ে থাকা বিষধর সাপ। তবুও আশ্চর্যের বিষয়, এই দ্বীপের মানুষ সব ভয়কে সঙ্গী করেই প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই দ্বীপের প্রাকৃতিক অবস্থা, কিভাবে মানুষ এখানে বসবাস করে, রাতে কি ধরনের আতঙ্ক থাকে। চলেন শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা এই সুন্দরবনের দ্বীপে প্রবেশ করছি। চারিদিকে ঘন জঙ্গল, ছোট ছোট নদী, কাদামাটির রাস্তা এবং নীরব পরিবেশ। প্রথম দেখাতেই বোঝা যায় এখানকার জীবন শহরের জীবনের থেকে সম্পূর্ণ আলাদা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আবারও চলে আসলাম সুন্দরবনের একদম প্রাণতাত্ত্ব একটা দ্বীপে। তো এই দ্বীপে বাঘের আতঙ্ক, কুমিরের ভয়, এর পাশাপাশি সবথেকে বেশি যেটা আতঙ্কের বিষয় সেটা হলো সাপের উপদ্রব। এই এই দ্বীপে কিন্তু প্রচণ্ড পরিমাণ সাপ দেখা যায়। আপনারা দেখছেন পাশে একটা খোলা মাঠ, এই মাঠটা কিন্তু সম্পূর্ণ জলাবদ্ধ। আর এই মাঠের যত প্রকার সাপ তারা কিন্তু সব এই লোকালয়ে চলে এসছে। আর এখানকার জীবনযাপন কতটা কঠিন, এখানকার মানুষেরা কিভাবে বসবাস করে, এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে যাবতীয় তথ্য তুলে ধরা থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জলাবদ্ধ মাঠ, আর এক সাইডে এরকম খাল, আর ঠিক এর পাশে একটা বস্তি বা একটা জনবসতি। এই জনবসতিটা মূলত যে তাদের গ্রাম থেকে এই জনবসতিটা পুরোপুরি পৃথক। আর এখানকার মূল জনবসতিটা আপনাদেরকে ভিডিও দেখায়, এখান থেকে কিন্তু বেশ দূরে। এর আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, কোনো লোকালয় নেই, শুধু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা বাড়ি। আর এই বাড়ির মানুষজন, আর তার পাশ দিয়ে চলে গেছে এরকম একটা খাল, আর ওপর সাইডে কিন্তু এরকম একটা জলাবদ্ধ মাঠ। তো এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু মাছ ধরা, কৃষি কাজ করা এবং মধু সংগ্রহ করার কাজে নিয়োজিত। আপনারা দেখছেন এই পাশে খাল আর এই পাশে বাড়ি, তাদের বাড়িও কিন্তু ছোট বাচ্চা আছে। তারা এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানকার মানুষেরা কত কঠিনভাবে জীবনযাপন করে। আমি এখানে বেশ কয়েকটা বাড়ি ঘুরে দেখেছি, এখানে কিন্তু কোনো ছাদ দেওয়া বাড়ি নেই। যে কটা বাড়ি আছে হয় টালির ছাউনি, নতুবা টিনের ছাউনি। আর তাদের এই সাজানো গোছানো ঘরবাড়ি একটা ঝড়েই তাদের সব কিছু নিঃস্ব করে দিতে পারে। আর ঝড়টা যদি হয় এভাবে, তো তাদের পুরনো সাজানো গোছানো সংসার এমনই খালে চলে যেতে পারে। তো এই দ্বীপে মানুষেরা কিন্তু খুবই কষ্ট করে বসবাস করে। তো চলেন এখানকার কিছু মানুষদের সাথে সাক্ষাৎকার নেওয়া যাক। দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু কোনো বাড়ি ছাদ দেওয়া না, হয় টালির ছাউনি নতুবা টিনের ছাউনি। আমি একটা বাড়ি আপনাদেরকে ঘুরে দেখাই। তো বাড়িতে কেউ আছেন? মনে হচ্ছে কেউ নেই। তো দেখতে পাচ্ছেন এখানে এই খাল, আর ঠিক এমনই একদম বাড়ির পাশেই তাদের এরকম খাল চলে গেছে। তো তাদের বাড়িও বাচ্চা আছে, তারা যে কিভাবে কত কষ্টে বসবাস করে এইটুকু দেখে আপনারা বুঝতে পারছেন। এখানে হয়তো তারা গৃহপালিত হাঁস মুরগি পালন করে, আর এটা তাদের হয়তো রান্নার জায়গা, যেহেতু তারা এখন বাড়িতে নেই। আর এই কারণে তাদের এই রান্নার জায়গাটা, রান্নাঘরটা এরকমভাবেই আছে। রান্নাঘরের আপনারা দেখতে পাচ্ছেন কোনো পেপারের ছাউনি, কিন্তু বাদবাকি কোনো জায়গায় ছাউনি নেই। ভারী বর্ষায় তাদের ছাউনি কিন্তু উড়ে গিয়েছে। আর এখানে কিন্তু একটু নদী ভাঙন শুরু হলেই তাদের ঘরটা কিন্তু পুরোপুরি তলিয়ে যাবে এই নদীতে। তবে এখানকার একটাই বলার বিষয়, যেটা হলো এখানকার রাস্তাঘাট। মমতার দায়ে হয়তো তারা রাস্তাটা পেয়েছে কংক্রিটের তৈরি। সবথেকে ভালো দিকটাই হলো এখানকার এই রাস্তাটা, যাই কংক্রিটের তৈরি একটা রাস্তা তারা পেয়েছে। আর ওখানে দেখছেন বিভিন্ন রকম পশু, যে আমরা
বলছিলাম গৃহপালিত পশুগুলো, ওগুলো কিন্তু ওখানে চড়ে বেড়াচ্ছে। এখানেও অনেক গৃহপালিত পশু আছে। আর একটা ইঞ্জিন ভ্যান দেখতে পাচ্ছেন। এখানকার মানুষেরা কিন্তু সচরাচর কৃষিকাজ, ইঞ্জিন ভ্যান চালানো বা এই ধরনের জীবিকার উপর নির্ভরশীল। এই টিয়া পাখিটা কাদের? এই টিয়া পাখিটা কথা বলে, ডাকাও তো, ডাকাও দেখি টিয়া পাখিটার। হ্যাঁ, একা একা মিটু মিটু করে। তো দেখতে পাচ্ছেন এখানকার সাধারণ মানুষের জীবনযাপন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যালবোট নর্দমা। এখান থেকে বিলের পানি কিন্তু এই খাল দিয়ে প্রবাহিত হয়। এখন ভাটির সময় তাই পানিগুলো বার হয়ে যাচ্ছে, কিন্তু জোয়ারের সময় কিন্তু এই পানি আবার উল্টো ঢোকে এত বড় বিলটার পুরোপুরি চাষের ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে যদি একটা পাকা যদি একটা ক্যালবোট করা যায় বা সুইচ গেট মতো যদি করা যায়, তাহলে এই বিলটা হয়তো রক্ষা পাবে। দেখতে পাচ্ছেন বিলটা কিন্তু যথেষ্ট বড় না, মোটামুটি ভালোই বড়। তো শুধু এই সামান্য একটা প্রবলেমের জন্য এখানে কিন্তু শত শত বিঘা জমি চাষ থেকে মার হয়ে যাচ্ছে বা তাদের চাষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমি আগেই বলছিলাম যে এখানে একটা সাপের আতঙ্ক বা সাপের একটা বিষয় বলছিলাম। তো আশেপাশে কিন্তু খুব একটা ঘরবাড়ি নেই। আর আপনাদের যে কটা বাড়ি দেখিয়েছিলাম ওই কটাই। আগে একদিন এসেছিলাম, সেখানে তারা সাপ নিয়ে বিভিন্ন রকম কথা বলছিল, বিভিন্ন রকম গল্প করছিল। তো আজ যেহেতু তাদের পাচ্ছি না, তো এই গল্পটা হয়তো আমরা আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওতে জানাবো। আমি বলছিলাম যে আপনাদের এখানকার বেশিরভাগ মানুষের হয়তো জীবিকা নির্বাহ হয় মাছ ধরা, কৃষি কাজ করা, এইসবের উপর। এখানে দেখতে পাচ্ছেন বিলে মাছ ধরছে, এখানে দৌড় পাতা আছে, আর হয়তো কালকে এসে দৌড় তুলবে। অনেক সময় এই দৌড়ের মধ্যে প্রচুর সাপ পড়ে। আর তাছাড়াও সামনে কিছু জায়গা আপনাদেরকে কতটা দেখাতে পারছি জানি না, ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু ওই যে পুরো একটা ভেড় মতো আছে, ওখানটায় কিন্তু পুরোপুরি সাপের বসবাস। ওখানে কিন্তু সাধারণ মানুষ গেলেই সচরাচর সব সময় ওখানে সাপ বার হয়। সাধারণ মানুষ গেলেই সাপের তাড়া খেয়ে তারপর সে ফেরে। তো যাই হোক বন্ধুরা, এখানকার যে নর্দমাটা যদি পাকা নর্দমা বা যদি ক্যালবোট টাইপের করা যেত, তাহলে এই শত শত বিঘা জমিগুলো চাষের ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পেত। আর এখানকার মানুষেরা যেমন তাদের চাষাবাদ বন্ধ হয়ে গেছে, তারা কি করেছে, তারা এখানে ছোট ছোট ঘেরি করেছে। ছোট ছোট ঘেরি করে তারা কিন্তু চাষবাস করছে, মাছ চাষ করছে তারা। আর মাছ চাষের পাশাপাশি এরকম কলা বাগানও তৈরি করেছে। আর এই খালটার পানি আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালো। সচরাচর এমন কালো পানির দেখা যায় না, হয়তো ময়লা খালগুলো, কিন্তু এইটা কিন্তু ময়লার খাল না, এটা জাস্ট এই বিলের পানি বার হওয়ার জন্য এই খালটা। বন্ধুরা, এই প্রান্তত্ব দ্বীপে এসে এই মানুষের ব্যবহার বা আচরণটা খুবই সুন্দর। আসলে মানুষের ব্যবহারটাই সারা জীবন মনে রাখে। তো এখানকার আমরা যখন আসছিলাম, এখানকার বিভিন্ন বাড়ি থেকে আমাদেরকে ডাকছিল। কেউ বলছিল যে জল খেয়ে যাও, কেউ বলছিল যে চা খেয়ে যাও। তো এখানকার মানুষের ব্যবহারটা খুবই সুন্দর। আর এটাই তো গ্রাম বাংলা। গ্রাম বাংলার মানুষদের ব্যবহার, তাদের আতিথেয়তা সত্যিই অসাধারণ হয়। আর এই গাছগুলো কি গাছ বলে আমাদের এখানে, বাতাসা না এমন একটা কি একটা গাছ বলে। তো আপনাদের এলাকায় এই গাছগুলোকে কি গাছ বলে আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর পুরো রাস্তার দুই ধারে
বাওলা গাছ দিয়ে ভরা। আর এই মাটির ঢিবিগুলোতে প্রচুর পরিমাণ সাপ থাকে। যেহেতু এখন দিনের বেলা, সে কারণে খুব একটা নজরে আসছে না, কিন্তু এই দ্বীপগুলোতে, এই যে মাটির টিলাগুলোতে, ঢিবিগুলোতে প্রচুর প্রচুর পরিমাণ সাপ থাকে। দেখেন এখানে সজনে গাছ লাগানো হয়েছে, আর যাতে গৃহপালিত পশু যেমন ছাগল গরু যাতে ক্ষতি না করতে পারে, সে কারণে বাওলার ডাল দিয়ে সেগুলোকে সেভ করা হয়েছে, সেগুলোকে সুরক্ষিত করা হয়েছে। আর এই জলাবদ্ধ মাঠে আগে বলছিলাম যেমন চাষ হয় না, সে কারণে এখানকার কিছু মানুষ তারা মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছে। আর তারা ছোট ছোট ঘেরি করে মাছ চাষ করছে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা জনবসতি থেকে অনেকটাই দূরে চলে এলাম। এখানে কিন্তু আমার সামনে এবং পিছনে কোনো মানুষজন নেই। সত্যি একটু এখানে চলাফেরা করাটা একটু ভয় ভয়ের মতো লাগছে, কারণ এখানকার এই পিছনে যে ডিবেগুলো, এগুলো কিন্তু সত্যিই অনেক বিপজ্জনক। আর পিছনে যে একজন দেখছেন, ও আমাদেরই ব্রাদার, আমাদেরই ভাই। তো আমরা দুজনই ছাড়া এর সামনে এবং পিছনে কোনো মানুষজন নেই, পুরোপুরি ফাঁকা একটা মাঠ। আর এখান থেকে জনবসতি বেশ দূরে। এ কারণে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গাটা কেমন ছমছম করছে। আর সাপের ভয় করে না এমন মানুষ খুবই কম। তো এই ঢিবিগুলো বা এই রাস্তাগুলোতে প্রচুর পরিমাণ সাপ থাকে। বন্ধুরা, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি, যদি একটা ভিডিও লাইক না পাই তাহলে সত্যি মনটা খুব খারাপ হয়। ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। এখানে হয়তো গরমের সময় পানি সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন তৈরি করা আছে। এখানে কিন্তু কোনো রকম বিদ্যুৎ নেই। আপনারা যদি উপরে দেখাই তো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু কোনো রকম বিদ্যুৎ নেই। আর এখানে সেই আগের যেই শ্যালো মেশিনগুলো হতো, সেই শ্যালো মেশিনগুলোই কিন্তু এখান থেকে এখানে জল তোলার কাজ করে। এখন হয়তো বিভিন্ন রকম নতুন নতুন যে ইলেকট্রিক চালিত মোটর দিয়ে মানুষ জলসেচ সম্পূর্ণ করে। এখানে কিন্তু সেরকম না। এখানে এখনও বিদ্যুতের কোনো লাইন আপনারা দেখতে পাবেন না। এখানে কোনো রকম বিদ্যুৎ এখনও প্রবেশ করেনি। এটা সম্পূর্ণ বিদ্যুৎহীন। তো দিনের আলোতেই যদি আমার এত ভয় লাগে, এত গা ছমছম করে, তাহলে বুঝতে পারছেন এখানকার রাতের দৃশ্যটা কতটা ভয়ঙ্কর। যেহেতু কোনো প্রকার বিদ্যুৎ নেই, কোনো জনমানবহীন, এখানেও কিছু মানুষ তারা এই ঘেরিগুলো পাহারা দেয়। তাদের বিপদে আপদে কিন্তু কোনো মানুষকে তারা পাশে পায় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও খুব একটা বড় করছি না। খুব শীঘ্রই হয়তো দেখা হবে আমাদের অন্য একটা ভিডিওতে বা অন্য একটা কোনো অ্যাডভেঞ্চারের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এমনই নতুন নতুন ভিডিও পেতে সবসময় চ্যানেলটি ফলো করবেন। এখানে এসে আমাদের একটা জিনিস খুবই ভালো লাগলো, এখানকার মিষ্টি পাখির ডাক। তো সব সময় কিন্তু একটা পাখির মিষ্টি ডাক আপনাদের কানে আসছে, এটা এখানকার একটা ভালো দিক। অবশ্য এরকম পাখির ডাক খুব একটা নজরে আসে না। তো এখানে আসলে আপনারা খুবই সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেন, বিভিন্ন রকম অতিথি পাখি। আর আপনাদের একটা জিনিস দেখায়, এখানে যে বিলুপ্ত প্রায় পাখি বাবুই পাখি, একটা সময় বাবুই পাখি নিয়ে কিন্তু অনেক চর্চা হতো। সেই বাবুই পাখির বাসা কিন্তু এখানে অনেক গাছের ডালে ডালে আমি দেখতে পাচ্ছি। দেখছেন বাউলা গাছে সরু সরু ডালে অগণিত বাউল পাখির বাসা। তো পাখির বাসাগুলো হাওয়ায় দুলছে, অসাধারণ লাগছে। আর এখানে রয়েছে একটা অভিশপ্ত ভগ্নপ্রায়
একটা নৌকা, হয়তো নৌকাটা একটা সময় মানুষের জীবিকার একটা প্রধান মাধ্যম ছিল এখানকার মাছ ধরার জেলেদের। তবে নৌকাটা যে অবস্থা, মনে হয় না নৌকাটা আর পুনরায় ব্যবহার করা যাবে। তো নৌকাটার ধ্বংসাবশেষ এখানেই পড়ে আছে।